নমস্কার, কম্পিটিটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দীপকর কুমার চৌধুরী। আজকে ম্যাথামেটিক্সের যেই সিরিজটা আমরা স্টার্ট করেছি সেটাকেই কন্টিনিউ করব। বীজগণিতের একটা চ্যাপ্টার আমরা কভার করেছি, চ্যাপ্টারের একটা পার্ট কভার করেছি, ফার্স্ট পার্ট কভার হয়েছে নাম্বার সিস্টেমে। আজকে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা অবভিয়াসলি প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? তো শুরু করব কি না, এখানে তো দেওয়াই আছে এই পার্টগুলো। তো হ্যাঁ, নাম্বার সিস্টেমটাই শুরু করছি এবং সেটার 2 নম্বর ভিডিও এটা শুরু হচ্ছে। ওকে, ঠিক আছে। তারপরে তাহলে আজকে আমরা শুরু করব ইউনিট ডিজিট থেকে, ঠিক আছে? ইউনিট ডিজিট বাংলায় যেটাকে বলে এককের ঘরের সংখ্যা। তার মানেটা কি? আমরা যেটা একক, দশক, শতক, হাজার হয় কি না, তাহলে এই যে ডান দিকে বা লাস্ট যে ডিজিটটা থাকছে সেই ডিজিটটা বের করার নিয়মটাই আজকে আমরা জানবো। মানে ধরে নাও যে আমি যদি বলি 1 2 3 4 আর তার সঙ্গে 5 6 7 8 আমি যদি যোগ করি, তাহলে কি আসবে? না, শেষের সংখ্যাটা কি আসবে বলো? শেষের সংখ্যা 8 4 12, 12 2 হাতে থাকলো 1, বাকি সব কিছু আর চেক করবো না, শুধুমাত্র লাস্ট ডিজিটটাই আমাকে অ্যান্সার বের করতে হবে। মানে যদি তোমাকে বলে ধরো নাও 5 6 8 3 থেকে 29 বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ যখন করতে বলছে তার মানে লাস্ট ডিজিটটা কত আছে? এখানে 9 উপরে, তাহলে কি বড় সংখ্যা, তাহলে 3কে 13 ধরতে হবে, 13 থেকে 9 বাদ দিলে 4, তাহলে এটাই হয়ে গেল আমাদের লাস্ট ডিজিট। ক্লিয়ার? ইউনিট ডিজিট বা এটাই আমাকে বের করতে হবে, এটা প্রশ্ন আসে এবং আরও কিছু প্যাটার্ন আছে সেটাতেও যাব। এবং যদি ধরো গুণ করতে বলা হয় যে 5 × 6 × 7 × 8, সবগুলো গুণ দিয়েছে, এবার তোমাকে বললো যে এটা লাস্ট ডিজিট বের করো। তাহলে এখানে দেখো 5 আছে, এখানে জোড় সংখ্যা আছে, তো শেষ সংখ্যা তো 0 হবেই, কারণ 5 6 30, 30-এর সঙ্গে 7 গুণ করলে 210, মানে শূন্য তো থেকেই যাচ্ছে, 210-এর সঙ্গে 8 গুণ করলে লাস্টে শূন্য কিন্তু থাকছেই। তাহলে শেষ সংখ্যাটাই আমাকে বের করতে হবে, এটাই হচ্ছে ইউনিট ডিজিটের ইউনিট ডিজিট। ইউনিট পজিশন, এটা হচ্ছে ইউনিটের পজিশন। ইউনিট, এটা ডেসিমাল, হ্যাঁ, তাহলে এটা হান্ড্রেডস, হ্যাঁ, এইরকম একটা পজিশন, মানে একক, দশক, শতকের কন্ডিশন, ঠিক আছে? তো একটা প্রশ্ন দেখো, এক্সামে আসা প্রশ্ন কি দিয়েছে, যে না 231 লিখে নিচ্ছি, 231 ইন্টু 516 ইন্টু 313 ইন্টু 517 ইন্টু 938 আর ইন্টু 344। দেখো এইখানে যে জিনিসটা তোমাদের দেখতে হবে যে পুরো পার্টটা তো আমাদের গুণ করতে গেলে অনেক বড় হবে, কিন্তু আমাদের ইউনিট ডিজিট চেয়েছে একক স্থানীয় অঙ্ক, বা ইউনিট ডিজিট চেয়েছে, ইউনিট ডিজিট যখনই চাইবে, তো আমি কি করব, শুধুমাত্র লাস্ট ডিজিটগুলোকেই ক্যালকুলেট করো। মানে 1 ধরো, 6 ধরো, 1 6 3 7 8 8 4, এইগুলোকে গুণ করলেই যেটা অ্যান্সার আসবে, পুরোটা গুণ করলেও একই অ্যান্সার আসবে। তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলাম, তাহলে 6 আসলো, 6-এর সঙ্গে 3 গুণ করলাম, 3 6 18, 18-র কি থাকলো শেষের সংখ্যাটা 8, তাহলে এবার 8-এর সঙ্গে 7 গুণ করছি, মানে আমার তো লাস্ট ডিজিটই দরকার, ওর জন্য শেষ সংখ্যাগুলোকে ধরে ধরেই যাচ্ছি। তাহলে 7 8 56, তাহলে এই 6টাকে ধরে ধরে যাচ্ছি, 6 8 48-এর 48, মানে এই 8টাকে ধরে চলছি, 8 4 8 32, 32-এর 32, তাহলে এই অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 2। বুঝতে পারলে? তার মানে লাস্ট ডিজিট বলেছে, তার মানে যেহেতু এটা গুণ আছে তো শেষের সংখ্যাগুলোর মধ্যে গুণ করব। যদি যোগ থাকতো তাহলে শেষের সংখ্যাগুলোর মধ্যে যোগ করতাম। তাহলে এখানে আমার ফার্স্টের ডিজিটের দরকারই নেই, এখানে ফার্স্ট ডিজিটগুলো একদম দরকার নেই, শুধু লাস্ট ডিজিটটা চললেই হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে, যে না এটা গুণ দিয়েছে, তো এটা কি করা যেতে পারে, 312 ইন্টু 316, এত কিছু আর লিখলাম না, তাহলে শেষের সংখ্যাগুলোই শুধু লিখি, তাহলে ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 7, তাই তো? লাস্ট ডিজিটগুলোই আমি শুধু লিখছি। তাহলে লাস্ট ডিজিটগুলো যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 6 2 12, 12 2, 2 1 2, তাহলে শেষের 2, 3 2 6,
6 নং 54 4, 4 7 28 8, তাহলে অ্যান্সার কি বেরোলো 8। এইভাবে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে শেষ সংখ্যাগুলোকে ধরেই আমার কাজ আছে। যদি এখানে গুণের জায়গায় যোগ থাকতো তো শেষ সংখ্যাগুলোকে ধরে যোগ করতাম। আরও একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে এইভাবে যোগ বিয়োগ গুণ যদি সব কিছু একসঙ্গে থাকে তাহলে বদমাস রুলস ফলো করব। ঠিক আছে? বদমাস রুলসটা কি না, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে অফের কাজ হয়, মানে বাংলায় যেটাকে বলে এর 5-এর 6, 7-এর 8, এর মানে গুণ হয়, বাট এর কাজটা আগে হয়। হ্যাঁ, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তাহলে এই রুলস ধরে ফলো করতে হয় ক্যালকুলেশন করার সময়। পরে যাব সিম্পলিফিকেশনের পার্টের জিনিসগুলো আলোচনা তো করবোই। যেরকম এখানে দিয়েছে 279 প্লাস 167 ইন্টু 342। একটু আগে বদমাস রুলস কনসেপ্টে বললাম, এখানেও ইউনিট জিজ্ঞাসা করেছে লাস্ট ডিজিটটা। তাহলে এখানে কি করব, আমি 9 ধরবো, 7 ধরবো আর 2 ধরবো। ক্লিয়ার? কিন্তু এখানে বোঝার আছে, তুমি 9 আর 7 যোগ তুমি করবে না, কিন্তু প্রথমে কিসের কাজ, প্রথমে গুণের কাজ, প্রথমে গুণ কাজ তারপরে যোগের কাজ। ক্লিয়ার? তাহলে প্রথমে যদি গুণ করো 7 দুগুণে 14 4, আর 4 আর 9 যোগ করলে 13 3, তাহলে অ্যান্সার হয়ে যাবে 13। তাহলে গুণের জায়গায় গুণ, শেষ ডিজিট ধরেই গুণ করব, অথবা যোগের জায়গায় যোগ করব, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা একটু ডিফিকাল্ট আসলো। ইউনিট ডিজিট শুধুমাত্র এভাবে নেই বলতে, ধরো তোমাকে দিল 77 টু দি পাওয়ার 13। এবার 7 টু দি পাওয়ার 13 এর বলেছে এর ইউনিট ডিজিট কত হবে বল। তাহলে এটা 7 টু দি পাওয়ার 13 দিল, অথবা 3 টু দি পাওয়ার 17 দিতে পারে, তাই না? অথবা ধরে নাও 6 টু দি পাওয়ার 23 দিয়ে দিল। তাহলে এইবার আমি একটা জিনিস তোমাদের দেখাবো, খুব ইন্টারেস্টিং জিনিস। যদি আমি 7-এর পাওয়ার 1 করি তাহলে আসবে 7। 7 স্কোয়ার করলে লাস্ট ডিজিটটা যদি দেখি, ইউনিট ডিজিটটা যদি দেখি, তাহলে 7, দুটো 7 আছে, তাহলে দুটো 7 যদি গুণ করি 7 7 49, মানে শেষে 9 আসলো। দুটো 7-এর সঙ্গে যদি আরেকটা 7 মানে 7 কিউব যদি গুণ করি তাহলে 9 7 9 63 3 চলে আসলো। দেখবে অ্যান্সার 343 আসছে। আমি শুধু লাস্ট ডিজিটটাই দেখছি। ঠিক আছে? 7 টু দি পাওয়ার 4 যদি দেখা যায় তাহলে এখানে 3 7 21-এর 1 আসলো। আবার যদি 7 টু দি পাওয়ার 5 দেখা যায়, দেখো 7 1-কে 7 আর 1-এ 7 1-এ 7 চলে আসছে। আবার 7 টু দি পাওয়ার 6 যদি দেখা যায় তাহলে 7 7 49-এর 9 চলে আসছে। একটা জিনিস তুমি লক্ষ্য করো যে এই 4 টু দি পাওয়ার 4 হয়ে যাওয়ার পর আবার রিপিট করা শুরু করেছে। ঠিক আছে? আবার রিপিট করা শুরু করেছে, এবং পরপর রিপিট হতেই থাকবে, এটা তোমাদের মাথায় রাখবে। শুধু এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে দেখি তো 6-এর ক্ষেত্রে পরে দেখছি। 3-এর ক্ষেত্রে দেখো, 3-এর ক্ষেত্রে যদি দেখো তাহলে 3 টু দি পাওয়ার 1 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 3 7 3 9 27-এর 7 হয়, তাহলে 7 লিখলাম, 2 লিখলাম না। আর 3 টু দি পাওয়ার 4 কত আসবে, 3 7 3 7 21-এর 1। আবার দেখো 3 টু দি পাওয়ার 5 হয়ে গেল, 3 1-কে 3 আসলো, রিপিট করলো। আবার দেখো রিপিট করবে, যে 3 টু দি পাওয়ার যদি 6 করো তো 3 3 9, আবার রিপিট করছে। তাহলে রিপিট কিন্তু হতে শুরু করলো 4 বারের পর থেকে। এটা একটু মাথায় রাখবে যে 4 বারের পর থেকে কিন্তু রিপিট হওয়া শুরু করেছে। 6-এর ক্ষেত্রে আবার জিনিসটা আলাদা। 6-এর ক্ষেত্রে আছে, যদি 6-এর ক্ষেত্রে 2-এর ক্ষেত্রে ধরি, একটু 2-এর ক্ষেত্রে ধরে নিই আগে। হ্যাঁ, 6-এর ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে। 2-এর ক্ষেত্রে ধরি, 2 টু দি পাওয়ার 5 6 ধরছি, চলো। 2 টু দি পাওয়ার 6 ধরছি। 2 টু দি পাওয়ার 6 যদি ধরা হয় তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 আসলো 2, 2 স্কোয়ার ইকুয়াল টু কত আসলো 4, 2 কিউব ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার 4 8 দুগুণে 16 6। আবার 2 টু দি পাওয়ার 5 6 দুগুণে 12 2, দেখো 2 আবার রিপিট করে গেল। তাহলে এই যে রিপিট জিনিসটা যে আসছে, যে 2 আবার রিপিট করে গেল কতবার, 4 বারের পর। দেখো এই 4 বার যখনই হলো তারপরে আবার রিপিট, এখানেও 4 বার যখন হলো তারপরে আবার রিপিট, এখানেও 4 বার যখন হলো তারপরে আবার রিপিট। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনও আছে। কিরকম,
না 6 এর ক্ষেত্রে 6^1 মানে 6, 6 স্কোয়ার 36 6 6 আবার 6, 6 কিউব আবার 6, 6 এর ক্ষেত্রেও রিপিট করবে, 1 এর ক্ষেত্রেও রিপিট করবে, 5 এর ক্ষেত্রেও রিপিট করবে। এইগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কাজ কি, তোমরা এখন চুপ করে ভিডিওটা পজ করো, পজ করে 1 থেকে 9 অবধি প্রত্যেকটা সংখ্যার এইরকম পাওয়ার ধরে ধরে বের করো, 5 বা 6, মানে 9 যদি বের করো 9^1 2 3 4 5 6 এইটুকুটা বের করো, তাহলে একটা আইডিয়া চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে দুটো পরপর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সবগুলোই সেম থাকছে, কিছু কিছু ক্ষেত্রে চারটের পর, বেশিরভাগ ক্ষেত্রে চারটের পর হচ্ছে। তাহলে আমি যদি বাই ডিফল্ট ধরেই নিই যে সবগুলোই চারটের পর, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকবে, সেটা কি, ধরে নাও তাহলে এখানে 7 to 7 13 আছে, 7 13টা তাহলে কিভাবে করবো, যেহেতু 4-এর পর পর রিপিট করছে, তাহলে এই যে 7^13 আছে, 13কে 4 দিয়ে ভাগ করব, ভাগ 4, আর রিমাইন্ডারটা লিখবো, রিমাইন্ডার মানে ভাগশেষটা উপরে লিখবো, মানে 4 দিয়ে ভাগ করলে 4 1 থাকছে ভাগশেষ, তাই না, 3 4 12 1 ভাগশেষ, তাহলে অ্যান্সার 7। এখানে এখানে যদি 6 আছে, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 থাকছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 4। এখানে 17 আছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে থাকছে 3, 3 কেন, 1 4 4 16 1, তাহলে 3^1, তার মানে 3 হয়ে যাবে। ক্লিয়ার? যদি মিলে যায়, যদি মিলে যায় বলতে যদি 3^16ই থাকতো, তাহলে তো ভাগ মিলে গেল, তাহলে তো ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য বলে কিছু হবে না, কারণ যদি মিলে যায় তাহলে 4 দিয়ে দেবো, ঠিক আছে, টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মিলে গেলে 4 দিয়ে দেবো, তাহলে 3^4 হয়ে যাবে, ঠিক আছে, যখনই কিছু পাওয়ার মিলে যাবে তখনই 4 হয়ে যাবে। চলো এই টাইপের কিছু প্রশ্ন করতে গেলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, সেটা একটু লক্ষ্য করি। চলো ফার্স্ট কোশ্চেন যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 12^78। তাহলে আমি প্রথমে কি বললাম, যে উপরে যে পাওয়ারটাকে আছে তাকে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 78কে যদি 4 দিয়ে ভাগ করা হয় মানে 78 ভাগ 4, তাহলে 4 দিয়ে 4কে 4 আর 4 4 নং 36, তার মানে 76 হয়ে যাচ্ছে, 2 ভাগশেষ থাকছে। তাহলে এখান থেকে কি নেব, 12 রিমাইন্ডার নেব, রিমাইন্ডার, রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কি কি হতে পারে, যদি 4 দিয়ে ভাগ করা হয়, রিমাইন্ডার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, বা মিলে যেতে পারে, মিলে গেল মানে 0, আর 0 মানেই সেখানে আমরা 4 নিয়ে নেবো, আমি এটাই বলতে চাইছি। ক্লিয়ার? তাহলে 12-র এখানে পাওয়ার রিমাইন্ডার, রিমাইন্ডার কত এসছে, 12^2। আচ্ছা 12 তো ধরবো না, আমরা কি ধরবো, শুধুমাত্র 2 ধরবো, শেষের সংখ্যাটা, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে 4, এটাই অ্যান্সার। মানে 12 ধরলেও 4ই হতো, কিন্তু সহজ করার জন্য লাস্ট ডিজিটের পাওয়ার 4 দিয়ে ভাগ করে নিয়ে নিতে হয়। পরের প্রশ্নটা করি, চলো। পরের প্রশ্নটা যেরকম 33 আমাদের কাজ কি থাকলো, না একটা সংখ্যা নেওয়ার, তাহলে প্রথম সংখ্যা বাদ, কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, শেষ দুটো সংখ্যা ধরলেই হবে, পুরো সংখ্যা ধরার দরকার নেই। তার মানে 3^23 আমি দেখতে পাচ্ছি, 3^23, এটাকে 4 দিয়ে ভাগ করব, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি 4 5 20, তাহলে 3, তাহলে 3 কিউব হয়ে যাচ্ছে, 3 কিউব মানে 27-এর 7, তাহলে কোথায় ভুল হলো, 23 20 3, 3 কিউব মানে 27-এর 7, তাহলে অপশন নেওয়া হয়নি, এখানে ধরে নাও 7 হবে, তাহলে অ্যান্সার 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে, লাস্ট ডিজিট। ক্লিয়ার? কিউবই আসছে, 3-এর কিউব মানে 27, সরি 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 3, হ্যাঁ ঠিক আছে, 3 স্কোয়ার 9, 3 কিউব 27, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই, এটাও ভালো প্রশ্ন নেওয়া হয়েছে। কি আছে যে না 13 তাহলে আমি আর 13 ধরছি না, শেষ সংখ্যাগুলো ধরছি। তাহলে এখানে লেখা আছে 3^24, গুণ আছে, আচ্ছা এখানে গুণ আছে, সেখানে 8^57, ওকে, এরপরে যোগ আছে, কিন্তু দেখো এই যে যোগ আছে, এগুলো লক্ষ্য রাখবে, এটা যোগ আছে, এখানেও যোগ আছে, এখানেও যোগ আছে, বাকিগুলো গুণ আছে। তাহলে এবার দেখো 24, তাহলে শুধু 4 নিলাম, 13 ইন্টু 57, তো শুধু 7 নিলাম, 68, তারপরে যোগ আছে লাস্টে 4 নিলাম, যোগ আছে লাস্টে 8 নিলাম, শেষ সংখ্যাগুলোই ধরলাম, আর কিছু ধরার দরকার নেই। 3^24, এটাকে যখন 4 দিয়ে ভাগ করবো তো মিলে যাবে, মিলে গেলে তখন 3^4 লিখে দাও।
এটাকে যখন 4 দিয়ে ভাগ করব তাহলে 1 আসছে, দেখো 4 একে 4, 17, 4 4 16, 1, তাহলে 8 টু দি পাওয়ার 1 হয়ে গেল। প্লাস এরকে যখন পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব 4 টু দি পাওয়ার 12, 1 থাকছে ভাগশেষ। আবার 7 টু দি পাওয়ার এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় মিলে যাচ্ছে, মিলে গেলে 4 প্লাস 4 প্লাস 8, তাহলে এই দুটো গুণ আছে আর মাঝে যোগ আছে, তার গুণের কাজটা আগে হয়। তাহলে সেই হিসাবে 3 টু দি পাওয়ার 4 কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 64 নাকি কত 81, দেখো 3 টু দি পাওয়ার 4 বা লাস্ট ডিজিট 81ই আসছে, 3 টু দি পাওয়ার 4 মানে 9 স্কোয়ার 81 1, তাহলে এখানে 1 আসছে, 1-এর সঙ্গে 8 গুণ করতে বলছে, আর যোগ 4 গুণ 7 টু দি পাওয়ার 4 কত হবে, 7 1 7 7 7 9 7 9 63 3 3 7 21 1, তাহলে 1 আসছে, এটাও 1 আসছে, ঠিক আছে, প্লাস 4 প্লাস 8, তাহলে এখানে কত আসবে 8 হয়ে গেল, যোগ 4 একে 4 হয়ে গেল, প্লাস 4 প্লাস 8, তাহলে যোগ করে নাও, 8 4 12 24 4, তাহলে অপশন লাস্টে 4 চলে আসে, ঠিক আছে। তাহলে এইভাবে কোশ্চেনগুলো করতে হবে তোমাদের, একটু মনোযোগ দিয়ে করো, মানে এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে তুমি ইউপিএসসি সিস্যাটেও পাবে, সিজিএলেও পাবে, ব্যাংকেও পাবে, কম বেশি দিচ্ছে ব্যাংকেও, ঠিক আছে। আর বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট সহ স্টেট গভর্নমেন্টেও ইমিডিয়েটের প্রশ্ন আসে, নাম্বার সিস্টেমের প্রশ্ন আছে মানে ইমিডিয়েট থাকতে হয় একটা প্রশ্ন, ঠিক আছে। এখানে কি করবে, প্রশ্ন নেওয়া হয়েছে দেখো যে 2 টু 2 টু দি পাওয়ার 8 8 8, তাহলে আমি অত কিছু দেখবো না, আমি কি দেখব, এখানে যখনই বলেছে 2 টু 2 টু দি পাওয়ার 8 8 8, তাহলে এটাকে একটু লক্ষ্য রাখো, দেখো এখানে বলেছে 2 টু 2 টু দি পাওয়ার 8 8 8 প্লাস 8 8 8 টু দি পাওয়ার 2 2 2, এরকম দিয়েছে তো প্রশ্নটা এরকম দিয়েছে ঠিকই, এটাকে আমি সলভ করব কিভাবে। তো প্রথম কথা, আমি এখানে লাস্ট ডিজিট ধরবো আর এখানে লাস্ট দুটো সংখ্যা ধরবো, যত বড়ই সংখ্যা থাক লাস্ট দুটো সংখ্যা ধরলেই হবে, যেহেতু 4 দিয়ে ভাগ করার কনসেপ্ট থাকছে, ঠিক আছে। এখানেও শেষ সংখ্যাটা ধরবো আর লাস্ট দুটো সংখ্যা ধরবো, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 88 প্লাস 8 টু দি পাওয়ার 22, তাহলে এবার শর্টকাটে যদি করতে যাই, মানে 2 এর পাওয়ার যেটা আছে তাকে 4 দিয়ে ভাগ করলে, তাকে 88কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 4 লিখে রাখলাম। আর প্লাস আছে 8, এখানে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 2 থাকলো ভাগশেষ, তাহলে 2 লিখে রাখলাম। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 4 8 16, 16 মানে 6, তাহলে এখান থেকে 6 বেরোবে, প্লাস 8 স্কোয়ার মানে 64, 4 বেরোবে, 4 6 10 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বলো ক্লিয়ার হয়েছে? যদি বুঝতে পারো বা কোশ্চেন এবার থেকে তোমরা করো একটা জিনিস, যে এবার কোশ্চেনগুলো, হ্যাঁ মানে তোমরা যেটা করবে সেটা আগে দেখে নাও, মানে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখে তারপরে করো, আর তারপরে আমার অ্যান্সার দেখো, ঠিক আছে। এই যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা আগে নিজে থেকে সলভ করো, নিয়ে পজ করে সলভ করো, না হলে তখন দেখো, তাহলে এইভাবে ভালো মতো শিখতে পারবে, ঠিক আছে। চলবে না? চলো কোশ্চেনটা সলভ করি তাহলে। কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ, তাহলে এইখানে সবগুলো শেষ সংখ্যায় ধরছি আমি, ঠিক আছে। তাহলে 1 টু দি পাওয়ার 98 প্লাস 1 টু দি পাওয়ার 29 মাইনাস 6 টু দি পাওয়ার 100 আছে, 100কে যদি 4 দিয়ে ভাগ করি মিলে যায়, তাহলে 4 লিখে রাখলাম, যেটা মিলে যাবে সেটাতে, প্লাস 5 টু দি পাওয়ার 35, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকে। আচ্ছা, এটা তাহলে একদম 4 দিয়ে ভাগ করার দরকার নেই, 1 আছে মানে একই থাকবে, 1-এর পাওয়ার যাই করো একই থাকবে, সেরকম ঠিক 6-এর পাওয়ার যাই করো 6ই থাকবে, 5-এর পাওয়ার যাই করো 5ই থাকবে, অত কিছু ক্যালকুলেট করারও দরকার নেই। আবার মাইনাস 6 আছে, 6-এর পাওয়ার যাই করো 6ই থাকবে, প্লাস 9, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি লক্ষ্য করি কিভাবে ক্যালকুলেশন করব, -6 আর +5 আর 1 6 কেটে গেল, ঠিক আছে।
1 আর 9 10 আসছে, 10 থেকে 6 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে আমার 4। তাহলে এইভাবেও অ্যান্সার আমরা করতে পারি। ক্লিয়ার হয়েছে? এইভাবে ইজিলি করতে পারি। চলো এই অঙ্কটা দেখি, গুণ আছে কিন্তু মাঝে প্রত্যেকটাতে। হ্যাঁ, 11 টু দি পাওয়ার 1, আমি 11 তো দেখবোই না, আমি দেখবো 1, তাহলে 1 এর পাওয়ার 1 আছে গুণ, 2 এর পাওয়ার 2 আছে গুণ, 3 এর পাওয়ার 3 আছে গুণ, 4 এর পাওয়ার 4 আছে গুণ, 5 এর পাওয়ার 5 আছে গুণ, 6 এর পাওয়ার 6 আছে। তাহলে এইটাকে এবার সলভ কিভাবে করব? 1 এর পাওয়ার 1 তো একই আসলো, 2 এর স্কোয়ার 4 আসলো, 3 এর কিউব 27, 3 3 9 3 9 27, 27 7 আসলো, 4 টু দি পাওয়ার 4 636, মানে এখানে 6ই আসছে। এতটুকুর পর 5 আর 6, তো 5 আর 6ই থাকবে। আর 4 টু দি পাওয়ার 4টা একবার দেখে নাও, 4 4 4 4, মানে 4 টু দি পাওয়ার 4, 4 স্কোয়ার মানে 4 4 হলো 6, তাহলে 4 6 4 6 করে থাকবে। 4 কিউব মানে দেখো 4 6 24 এর 4, 4 4 হলো 6, 4 6 4 6 করে। তাহলে ঠিক আছে, তাহলে এগুলো সব কিছুর মাঝে গুণ দিয়েছে। এবার গুণের মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, একটা 5 আছে, আর এখান থেকে একটা জোড় সংখ্যা তো আছেই, এখানেও জোড় সংখ্যা আছে, এখানেও জোড় সংখ্যা আছে, মানে শেষে শূন্য হবেই। ঠিক আছে, একটা 5 যদি থাকে আর তার সঙ্গে যদি একটা জোড় সংখ্যার গুণ হয়, তাহলে শেষে শূন্য আসতেই হবে। তোমরা প্র্যাকটিস করে রাখো, দেখবে যে ওটাই আসবে। ক্লিয়ার? চলো, তাহলে অ্যান্সার এভাবে বের করতে পারলাম। এই অঙ্কটা কি করবে? তাহলে এখানে 6 3 3 3 টু দি পাওয়ার 24 মিলে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার 4 লিখলাম, 24 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, এই 4 দিয়ে ভাগ যায়, মাইনাস 7 টু দি পাওয়ার 38, এটাকে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ থাকছে, প্লাস 6 টু দি পাওয়ার যাই করো 6ই তো আসবে, ওটা আর দেখলামই না। তাহলে 3 টু দি পাওয়ার 4 কত আসবে না, 3 টু দি পাওয়ার 81 1, মাইনাস 7 স্কোয়ার 7 7 49 9, প্লাস 6। এইখানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আসছে কি, 6 আর 1 7, 7 থেকে মাইনাস 9 করলে মাইনাস 2 আসছে। অ্যান্সার খুব সহজ, -2 যখনই থাকবে, যেখানেই দেখবে যে ফাইনালি অ্যান্সার মাইনাসে আসছে, তাহলে যেহেতু এটা ডেসিমাল পয়েন্ট বা ইউনিট ডিজিট বের করছি আমরা, তার জন্য আমাকে 10 থেকে 2 বাদ দিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, পরীক্ষায় আসলেও আসতে পারে। ঠিক আছে, চলো ইউনিট ডিজিটের লাস্ট প্রশ্ন, ইউনিট ডিজিটের তারপরে আমরা বেশ কিছু বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেখানেও খুব ইন্টারেস্টিং প্রশ্ন জানতে পারবে। তো কি বলেছে এখানে দেখো, 3 টু দি পাওয়ার 23, তার মানে এখানে 3 কিউব হয়ে গেল, তাই তো। আর 4 টু দি পাওয়ার 26, 4 দিয়ে ভাগ যাবে না, 2 ভাগশেষ থাকবে, তাহলে 3 কিউব মানে 27 7 ইন্টু 4 4 16 6, 6 7 42 2, তাহলে অ্যান্সার অপশন ডি। আশা করি তোমাদের আমার আগেই হয়ে গেছে। ক্লিয়ার? চলো তাহলে পরের প্রশ্নে যাই, এবং পরের প্রশ্ন বেসিক এমসিকিউ আসবে, তার আগে আমি ওই বদমাস রুলসটা আরেকবার বুঝে দিচ্ছি। বিওডি এমএএস, বদমাস রুলস কেন বলা হয়? বি ফর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে বার ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হয় ক্যালকুলেশন করতে গেলে। তারপরে ও, ও মানে অফ, বাংলায় বলে এর, একই জিনিস। যদি এর থাকে, আগে এর কাজ হয়, তারপরে বাকি কাজ হবে। হ্যাঁ, ডি, ডি মানে ডিভিশন, ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন, গুণ। মেনলি এই তিনটের এই প্যাটার্নটা তোমাদের মনে রাখতে হবে, যে প্রথমে অফের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ। গুণের আগে ভাগ করে দেবো, ভাগের আগে গুণ করে দেবো না কিন্তু, অফ মানে আলাদা জিনিস। চলো এরপরে এ মানে অ্যাডিশন সাবট্রাকশনের কোনো চাপ নেই। ঠিক আছে, যোগ বিয়োগের কোনো অসুবিধা নেই। চলো প্রশ্ন কি করেছে, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 আর 2 শূন্য, মানে 100। এটাকে বিয়োগ করতে বলেছে, তাহলে 9 9 8 9, 9 এর ডাবল 9, 9 8 ডাবল 9, অপশন এ হয়ে গেল উত্তর। সহজ প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? এটা অনেকভাবে করা যায়, আমি দুরকম ভাবে করিয়ে রাখছি। দুটি সংখ্যা বলেছে, আমি একটা এক্স একটা ওয়াই ধরে নিলাম, যেখানে যেখানে অবভিয়াসলি এক্সটাকে বড় ধরে নিলাম, কার থেকে? ওয়াইয়ের থেকে। বড় সংখ্যা তো ধরতে হবে।
এবং দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30। বিয়োগফল বলেছে, তার মানে এক্সকে বড় ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। এইবার তুমি ক্যালকুলেশন করো কীরকমভাবে যোগ করলে, যদি যোগ করো তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, দুটো যোগ করলে 2x, আর এখানে যোগ করলে 48, তাহলে এক্স ইকুয়াল টু 24 বেরিয়ে গেল। তাহলে এক্স যদি 24 হয়, এক্সের ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, এই সমীকরণটা যদি বসাও এক্স 24, তার মানে ওয়াই হয়ে গেল 6। এইভাবে একটা অ্যান্সার পাওয়া যায়। তাহলে বড় সংখ্যা চেয়েছে, লার্জার নাম্বার চেয়েছে, তাহলে অবভিয়াসলি 24 হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবার যদি শর্টকাটে আরেকটা আছে যে বড় সংখ্যা, ঠিক আছে, লার্জেস্ট নাম্বার বা বড় সংখ্যা, বড় সংখ্যার ফর্মুলা কি হয়? বড় সংখ্যার ফর্মুলা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। আর ছোট সংখ্যার ফর্মুলা কি? ছোট সংখ্যার ফর্মুলা হবে যোগফল যোগ মাইনাস বিয়োগ, মানে বিয়োগফল আর কি, বাই 2। তাহলে বড় সংখ্যা যোগফল প্লাস যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে এক্স আর ওয়াই ধরার কোনো দরকার নেই, এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, অ্যান্সার দেখো কীরকম আসছে, অ্যান্সারটা মিলিয়ে দিই। তাহলে যোগফল এখানে কত আছে? 30 আর 18, তাহলে 30 এই যে 30 প্লাস 18 বাই 2 মানে 24 তো অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? এখানে যেরকম দিয়েছে দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36, ছোট সংখ্যাটা কি বলেছিলাম? 64 মাইনাস 36 বাই 2। 64 মাইনাস 36 করলে কত আসলো? 6, 8 6 14, 8 3 1 4, 28 বাই 2 মানে 14। তাহলে অপশন চলে এসেছে। ক্লিয়ার? আশা করি এই টেকনিকগুলো তোমাদের শেখা হয়ে গেল। এইবার খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, দু রকমের প্রশ্ন এখান থেকে আসে। নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। মৌলিক সংখ্যার, আচ্ছা, গুণনীয়কের জায়গায় তুমি লেখো উৎপাদক। একই জিনিস। আমি যদি বলি 360 দিয়েছে, তো আমি ছোট ধরলাম 12 উৎপাদকগুলো কি কি? তাহলে 12কে কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 12কে ভাগ যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 12 দিয়ে যায়। এটা হচ্ছে উৎপাদক, ফ্যাক্টর। এটাকে বাংলায় যদি বলি উৎপাদক, ইংলিশে বলবো ফ্যাক্টর। এগুলো ফ্যাক্টর, আর এখানে হচ্ছে এটাকেই বলে উৎপাদক। এইবার প্রশ্ন এটাই করে 360 উৎপাদক, কিন্তু এটা তো 12-র জন্য করলাম, 360-এর জন্য তো অনেক বড় হয়ে যাবে। তো 12-র জন্য একটা ফর্মুলা আমি করে দিই, 12টাকে আগে ভাঙবো কিভাবে? আচ্ছা, দুটো জিনিস বলে দিই। একটা হচ্ছে ফ্যাক্টর, আগের ক্লাসে আমরা প্রাইম বা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি। তাহলে এখানে যদি বলা হয় মৌলিক উৎপাদকগুলি কত বা প্রাইম ফ্যাক্টর কি কি, তাহলে এখানে প্রাইম ফ্যাক্টর কি কি আছে? এখানে 2 আছে, 3 আছে, এই 2 আর 3ই দুটো আছে, এবং দুটোর মাল্টিপল হিসাবে আমি 12কে ইউজ করতে পারবো। কিরকম? এই যে এখানেই আমি দেখাচ্ছি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসলো 6, 2 দিয়ে ভাগ করলে আসলো 3। তাহলে আমি বলতেই পারি 2 এর স্কোয়ার ইন্টু 3 ইকুয়াল টু 12 বলা যায়। তাহলে 12 এটা হচ্ছে ফ্যাক্টর বেরোলো, আর এখানে প্রাইম ফ্যাক্টরের কনসেপ্টটাতে নিয়ে আসলাম। তাহলে আমি শর্টকাটে যদি 12-র এই যে কটা সংখ্যা ছিল 1 2 3 4 5 6, এটা যদি শর্টকাটে বের করতে হয় তাহলে কি করব দেখো, এই যে এখানে যে পাওয়ারগুলো বেরোলো না, 2 এর পাওয়ার কত আছে? 2, আর 3 এর পাওয়ার কত আছে? 1, কিছু নেই তখন। তাহলে তখন আমি শর্টকাটে বলতে পারি, তাহলে চলো উৎপাদকের সংখ্যা কি হবে, যে এই যে পাওয়ারগুলো আছে তার সঙ্গে 1 যোগ, মানে 2 যোগ 1 গুণ, এখানে পাওয়ার আছে 1, 1 যোগ 1, দেখো তো তাই আসবে। দেখো 2 1 2 1 3 ইন্টু 2 মানে 6, ঠিক আছে, আর এখানে আছে 6টা। এটা হচ্ছে শর্টকাট, যে কোনো ফ্যাক্টর বের করার শর্টকাট এটাই, যে ওকে প্রাইম ফ্যাক্টরাইজ করলাম, যতগুলো বেরোলো পাওয়ার দিয়ে 2 3 4 যেটাই বেরো, যদি আলাদা আলাদা থাকতো তাহলে একটা একটা করে পাওয়ার থাকতো, তাই না?
360-এর ক্ষেত্রে দেখো অ্যান্সারটা করে দিচ্ছি। 360-এর ক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, 360-এর ক্ষেত্রে আমি যদি ধরে নাও কত দিয়ে করব, মৌলিক সংখ্যাগুলো ধরে করতে হবে। তো আমি 3 দিয়ে করছি, 3 একে 3, 3 দুগুণে 120, আবার 3 দিয়ে করছি, 3 4-এ 12, তাহলে আবার 2 দিয়ে যদি করি, 5 দিয়ে করে দিই, 5 8-এ 40, আর 8 মানে তো 2 এর কিউব হয়, আর করলাম না। তাহলে মানে এটাকে আমি লিখতেই পারি 3 এর স্কোয়ার ইন্টু 5 আর ইন্টু 8 মানে হচ্ছে 2 এর কিউব। তাহলে সব মৌলিক সংখ্যাই ভেঙে নিলাম এবং এখানে কিছু নেই মানে মাথায় 1 রাখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে সংখ্যাটা আছে পাওয়ার, এগুলোর প্রত্যেকের সঙ্গে 1 যোগ করে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কত হবে না, এখানে 2 আছে, তাহলে 2 প্লাস 1 গুণ 1 প্লাস 1 গুণ 3 প্লাস 1 গুণ। ক্লিয়ার? তাহলে এবার 2 একে 3 ইন্টু 2 1 একে 2 ইন্টু 3 একে 4, তাহলে কত আসবে, 3 4-এ 12 দিয়ে 24। তাহলে এটার অ্যান্সার হবে 24। তাহলে 24টা উৎপাদক আছে 360। তোমরা ছোট সংখ্যা নিয়ে 12 নিয়ে দেখালাম যে এরকম হয়, শর্টকাটে আমরা এইভাবে বের করতে পারি। বড় সংখ্যায় আমরা ডাইরেক্টলি বড় সংখ্যায় কিন্তু ফর্মুলা দিয়ে দিলাম। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এটা আছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রাইম ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রাইম ফ্যাক্টর, এটাতে প্রাইম ফ্যাক্টর বের করলাম, কতগুলো ছিল প্রাইম ফ্যাক্টর, এখানে ফ্যাক্টরই বের করেছি। আর প্রাইম ফ্যাক্টরের সাম অফ দ্য প্রাইম ফ্যাক্টর বলেছে, দু রকমের প্রশ্ন হয়, সাম অফ দ্য ফ্যাক্টর, সাম অফ দ্য প্রাইম ফ্যাক্টর। যদি আমি আগের প্রশ্নটাই যেটা করলাম 360 বা 12 যদি দেখো, দু রকমের প্রশ্ন হয় এখানে। একটা হচ্ছে সাম অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর, আরেকটা হয় সাম অফ প্রাইম ফ্যাক্টর। দেখো আমাদের যদি একটু ডিফিকাল্ট প্রশ্ন করে সাম অফ ফ্যাক্টর জিজ্ঞাসা করবে, আর এই প্রশ্নে সাম অফ প্রাইম ফ্যাক্টর তো এটা সহজ আছে। কেন সহজ আছে না, তুমি যে 561কে তুমি ভাঙো, এটা 11 দিয়ে তো যাচ্ছেই, 5 11 55 আর 1 51, 3 17 51, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হলো মৌলিক ফ্যাক্টর বা উৎপাদক, মৌলিক উৎপাদক তো এইটা। তাহলে এই উৎপাদকগুলোকে যোগ করতে বলছে, 11 প্লাস 3 প্লাস 17, তাহলে কত আসবে, 17 একে 28 আর 3 31, তাহলে 31 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা তো অ্যান্সার 31 হয়ে গেল। বাট সাম অফ ফ্যাক্টর যদি জিজ্ঞাসা করতে, এবং এটা নয়, ধরে নাম আমি 12টি জিজ্ঞাসা করছি, 12র সাম অফ ফ্যাক্টর মানে এই যে উৎপাদকগুলো আছে, 12কে 1 দিয়ে যায়, 12কে 2 দিয়ে যায়, 12কে 3 দিয়ে যায়, 12কে 4 দিয়ে যায়, 12কে 6 দিয়ে যায়, 12কে 12 দিয়ে যায়, এই সবগুলো সংখ্যার যোগফল বেরোবে একটা। কিন্তু যদি আমি বলি যে না এটা ফর্মুলার আকারে নেব, তাহলে কিভাবে পাবো সেইটাই আমি দেখাচ্ছি। 360-এর ক্ষেত্রেই দেখাচ্ছি। 360 আমি যে একটু আগে নিলাম 360, সেটা মানে কত পেলাম না, সেটার মানে পেলাম হচ্ছে 3 স্কোয়ার 5 টু দি পাওয়ার 1 2 কিউব, তার মানে 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 কিউব। তাহলে এই সংখ্যাটার যদি আমাকে বের করতে হতো এসওএফ বা সাম অফ ফ্যাক্টর, তাহলে কিভাবে বের করতাম না, এইখানে আছে 3, তাহলে এটা এইভাবে তুমি করতে যে 3-এর পাওয়ার যেটা আছে তার থেকে 1 বাড়িয়ে দেবো, 3 টু দি পাওয়ার কিউব হয়ে গেল, 3-এর স্কোয়ার ছিল, তাহলে আমি এখানে নিলাম কিউব -1, এটা ব্র্যাকেট। এখানে 5-এর পাওয়ার 1 আছে, তাহলে আমি লিখলাম 5-এর স্কোয়ার -1। এখানে কত আছে, 3-এর কিউব আছে, তাহলে 3-এর 3^4 -1 বাই 3 -1 5 -1 আর 2 -1। তুমি এখানে বুঝতে পারবে না, এখানে অ্যান্সার কিছু একটা আসবে, তুমি তো বুঝতে পারবে না যে অ্যান্সারটা ঠিক আছে নাকি। এইখানে দেখো, এটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, তাহলে 12কে যদি আমি ভাঙি, তাহলে 3 4-এ 12, মানে 3 দিয়ে ভাগলে 3 4-এ 12, 2 মানে আছে, তাহলে 2-এর স্কোয়ার ইন্টু 3, 3-এর পাওয়ার 1, তাই তো। তাহলে আমি জানি এদের যোগফল কত বেরোচ্ছে, না এদের যোগফল তুমি হিসাব করে দেখো কত বেরোচ্ছে, আমি সব ফর্মুলাতে দেখছি। তাহলে এখানে 2-এর পাওয়ার কি করবো আমি, 2 কিউব
minus 1 into 3 square minus 1 by 2 minus 1 3 minus 1। তাহলে এটার হিসাব করে 2 কিউব কত আসছে? 2 কিউব আসবে তোমার 8, 8 থেকে একবার দিলে 7 ইন্টু 3 স্কোয়ার মানে 9 থেকে একবার দিলে 8 বাই 2 থেকে একবার দিলে 1 আর 3 থেকে একবার দিলে 2, এই দুইটা থাকলেও 2 কে এখানে 4, 4 7 28। তুমি দেখো এটার সংখ্যার যোগফল 88 আসবে। তো চেক করে নিই, এইদিকে 10 আসছে, এটাকে 6 আসছে, এখানে 2 আসছে, 6 2 6 আর 12তে 18 আর 10-এ 28, আসলে 28। তাহলে আমাদের এই ফর্মুলাটাও ঠিকই আছে। তাহলে আমি আজকে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। দেখো এটা টেট পরীক্ষায় বহুবার এসেছে, এবং শুধু টেট নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় এসেছে। ক্লিয়ার? এবার হচ্ছে প্রোডাক্ট অফ অল ফ্যাক্টর। তাহলে আমরা ফ্যাক্টরের নাম্বার অফ ফ্যাক্টর বের করলাম, সাম অফ ফ্যাক্টর বের করলাম, এবার প্রোডাক্ট বলেছে মানে গুণফল। যতগুলো ফ্যাক্টর আছে, যতগুলো উৎপাদক আছে, তাদের গুণফল বের করতে হবে। তাহলে 196 এর প্রোডাক্ট বের করব। তো প্রথমে আমাকে আগে নাম্বার অফ ফ্যাক্টর বের করতে হবে। তো নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে, না আমি এখানে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে তো চলে যাচ্ছে। তাহলে 4 দিয়ে 4 4 4 16, 4 নং 36, 7 7 49। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা 2 এর স্কোয়ার আছে আর এখানে 7 এর স্কোয়ার আছে। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করি। কিভাবে ক্যালকুলেট করব, না নাম্বার অফ, প্রথমে আগে নাম্বার অফ ফ্যাক্টর বের করবে। নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, না এই পাওয়ার প্লাস 1 মানে 2 প্লাস 1 ইন্টু আবার 2 প্লাস 1, ঠিক আছে? তাহলে 3 ইন্টু 3 তার মানে 9, 3 3 9 হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে সংখ্যাটা আছে 196 টু দি পাওয়ার 9/2, মানে নাম্বার অফ ফ্যাক্টর বাই 2। অ্যান্সার আছে? এটা তো হলো না, এটাও হলো না। এবার বাকি থাকলো 14 আর এইটা। তাহলে 196 মানে 14 স্কোয়ার হয়। তাহলে আমি এটা লিখতে পারি 14 স্কোয়ার টু দি পাওয়ার 9/2। তাহলে 14 টু দি পাওয়ার 2 ইন্টু 9/2, 2 2 কেটে গেল, তাহলে 14 টু দি পাওয়ার 9, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 14 টু দি পাওয়ার 9 নেই, 96, 14 স্কোয়ারই তো হচ্ছে। 3 3 9 আসছে তো, 3 3 9 অপশানে নেই, 14 টু দি পাওয়ার 9 হবে অ্যান্সার। ঠিক আছে, যে কোনো একটাতে করে দাও, 14 টু দি পাওয়ার 9 এটাই হবে অ্যান্সার। করে দেখবে এটাই হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। কয়েকটা প্রশ্ন আছে, তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো, বেশি সময় লাগবে না, কিন্তু কোশ্চেনগুলো বুঝতে হবে তোমাদের। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 3 ডিজিট নাম্বার ফর্ম বাই 304? 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল 3, 0 আর 4, এটা দিয়ে তৈরি 3 অঙ্কের সংখ্যাগুলো বলো। তাহলে আমি বলতে পারি একটা 304, একটা বলতে পারি 340, তাই তো, আরেকটা বলতে পারি 403, একটা বলতে পারি 430। সামনে শূন্য রাখলে তো 2 অঙ্ক হয়ে যাবে না? তাহলে এবার এদেরকে যোগ করে দাও, 3 4 7, 3 4 7, দুটো 7 কোথায় আছে, এখানে আছে, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বা 3 3 6 আর 6 4 10 14, তাহলে এখানে তো হয়েই যাচ্ছে 14 77। তো এটাই দিয়েছে অ্যান্সার। ক্লিয়ার? 18 নম্বর প্রশ্ন কি বলেছে, 3 এর পরপর 3টি গুণিতকের সমষ্টি 72 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? 3 এর দ্য সাম অফ 3 কনজিকিউটিভ মানে পরপর, মাল্টিপল অফ 3, 3 এর মাল্টিপল বলেছে, হ্যাঁ, আর তাদের সাম বলেছে মানে যোগফল জিজ্ঞাসা করেছে। তাহলে মনে রাখবে যে 3টে সংখ্যা, তাদের গ্যাপ তাহলে 3 করে, 3 এর মাল্টিপল বলেছে মানে কি, 3 এর গ্যাপ, প্রত্যেকটা সংখ্যার মধ্যে 3 এর গ্যাপ আছে। যখনই যোগফল তোমাকে বলে দিচ্ছে 72 যোগ করে, যোগফল সাম বলে দিল, তাহলে এটাকে শর্টকাটে কি করবে, এটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও।
তো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 4 12, মানে 24। আর এটা কি হয়ে যাবে, ভাগ করলে গড় তৈরি হয়ে যায় আর সেটা মাঝে চলে আসে। ঠিক আছে, সবসময় মনে রাখবে। আর 24কে 3 দিয়ে যদি বিয়োগ মানে আগের সংখ্যাটাতে কথা হবে তাহলে 21 হয়ে যাবে, আর পরের সংখ্যাটা কথা হবে 24 আর 3 27 হয়ে যাবে। তো প্রশ্ন কি জিজ্ঞাসা করেছে, বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি তাহলে 27 হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। অ্যাভারেজে কনসেপ্ট থাকবে এখানে। হ্যাঁ, if the product of three consecutive integer, প্রোডাক্ট মানে গুণফল, তিনটি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল যদি 120 হয়, তো গুণফল 120, তাহলে 120কে আমি যদি ভাঙি 3 দিয়ে 40 আর 5 দিয়ে 5 8 40, 8 মানে আমি যদি এখানে 2 করি 4, 4 5 6, তাই না, 3 দুগুণে 6, 4 আর 5, তাহলে তো হয়েই যাচ্ছে যে 4 ইন্টু 5 ইন্টু 6, তিনটে সংখ্যা। ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ নাম্বারই হলো, তাহলে দেয়ার সাম, তাদের সাম মানে তাদের যোগফল কত হবে, 15 হয়ে যাবে, তাই না, 4 + 5 + 6 মানে যোগফল জিজ্ঞাসা করেছে। তো বললো যে এমন তিনটি সংখ্যা বলো যার গুণফল, যে তিনটে সংখ্যার গুণফল আসছে 120। আমরা পেলাম যে আচ্ছা 4 5 6 এই তিনটি সংখ্যা পরপর সংখ্যা এবং এদের গুণফল হচ্ছে 120 বলেছে, তাহলে এই সংখ্যা তিনটির যোগফল বের করো। যোগফল বের করলাম, 4 3 9 6 15 হলো। পরের প্রশ্ন, the sum of three consecutive natural number divided by 5 is 225। 5 দিয়ে বিভাজ্য এমন পরপর তিনটি স্বাভাবিক সংখ্যা, তাহলে আবার সেই একই কনসেপ্ট, প্রত্যেকের গ্যাপ 5 করে আছে, সংখ্যাটা আছে 225, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যা লিখে দাও, 4 5 20, 5 5 25, তাহলে মাঝের সংখ্যাটা 45 হয়ে গেল। তাহলে তার আগে 5 কম মানে 40, তারপরে 5 বেশি মানে 50। প্রশ্ন কি বলেছে, বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 50। এখানে অপশন ভুল আছে, তো ঠিক আছে, 50 করে, ঠিক আছে, লার্জেস্ট নাম্বার চেয়েছে তাহলে 50 হয়ে গেল। ভুল তো হয়েছে, আমারও মনে হচ্ছে 225 আছে না, দেখো কোথাও একটা ভুল হলো। 5 4 5 20, থ্রি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার সাম অফ, ওহো, তাই তো তাই তো তাই তো, সংখ্যাটা বড় সংখ্যাটা তো চেয়েছে না, বড় সংখ্যাটি কত, আবার এখন লার্জেস্ট নাম্বার চেয়েছে যে 5 দিয়ে বিভাজ্য এমন পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225, সমষ্টি 225, 225 তো আসছে না, কোথাও ভুল। 5 দিয়ে 4 5 20, 5 5 25, sum of three consecutive natural number divided by, আরে ভুলটা কি হলো দেখো, 5 দিয়ে কেন ভাগ করবো আমরা, কটা সংখ্যা আছে, তিনটে সংখ্যা তো, 1 2 3, তিনটে সংখ্যা না, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করব। হ্যাঁ, ডিফারেন্স 5 আছে, ডিফারেন্স আমাদের 5 আছে, যতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা, তিনটে সংখ্যা, তো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যাটা সেটা হয়ে যাবে, তাহলে 3 7 21 আর 15, 3 5 15, তাহলে পরের সংখ্যাটা কত হয়ে গেল, +80 হয়ে গেল, 5, আগের সংখ্যাটা 70, তাহলে এটাই তো, আমি এটাই কেন ভুল করলাম, অপশন ডি, এটাই 80, এটাই ঠিক ছিল। ক্লিয়ার? পরের প্রশ্নে যাও। দেখো কি বলেছে, যে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। মানে ভাগ করতে গেলে ভ্যালু তো কমে যায়, গুণ করতে গেলে ভ্যালু বেড়ে যায়। তাহলে যখন আমি ভাগ করতে যাচ্ছি, ধরে নাও একটা সংখ্যা নাম্বার, এই সংখ্যার সঙ্গে আমার অ্যান্সার কি বলেছে, যে 3 দিয়ে ভাগ করতে বলায়, সে ভুল করে 3 দিয়ে গুণ করেছে, মানে আমার এখানে ভাগ করে 3 ভাগ করে এখানে অ্যান্সার আসার কথা, কিন্তু সে 3 দিয়ে গুণ করে এইখানে অ্যান্সার নিয়ে চলে গেছে, কত নিয়ে চলে গেছে, 29.7। তো আমার কথাটা হচ্ছে এইখান থেকে এই পার্টে, তিনটে পার্ট, দুটো স্টেপ নামিয়ে যখন নিয়ে আসবো তাহলে এটা কি আসবে, তাহলে এখানে কি করতে হবে, 29.7কে এখানে 3 দিয়ে ভাগ করলে নর্মাল সংখ্যায় আসলো, আবার 3 দিয়ে ভাগ করলে অ্যান্সারে আসছে আর কি। তাহলে টোটাল 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 দিয়ে ভাগ করো, 3 নং 27, 3 নং 27, 3.3 আছে অপশনে, বোঝা গেল। পরের প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি 10
এবং তাদের অনন্যক, অনন্যক মানে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল দিয়েছে এখানে, ডিনোমিনেটর নয়, রেসিপ্রোকাল হবে, রেসিপ্রোকাল, 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 অনন্যক কিরকম, একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা ওয়াই, দুটি সংখ্যার যোগফল বলেছে 10, আর দুটি সংখ্যা অনন্যকের যোগফল বলেছে, তাহলে একের এক্স প্লাস একের ওয়াই, এটা হচ্ছে অনন্যক রেসিপ্রোকাল। এক্স এর অনন্যক একের এক্স, 5-এর অনন্যক একের 5, 10-এর অনন্যক একের 10, 2/3-এর অনন্য কত হবে, 3/2 উড়ে যাবে। তাহলে এখানে যখন আমি এটা করতে যাব, তাহলে এখানে কত আসছে, এক্স নিচে তাহলে কি গুণ হয়ে যাবে, আর উপরে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, আর এখানে আমাকে দিয়েই দিয়েছে 5-এর 12। কনসেপ্টে একটু বোঝার চেষ্টা করছি। 5-এর 12 আমরা জানি এটার ভ্যালু 10 আছে 5, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকেও তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে কি আসছে, এখানে 10 হয়ে গেল, এখানে 24 হয়ে গেল। তো বলো কোন দুটো সংখ্যার গুণফল 24 আসছে, 4, 6, 24, এটা আছে, বাকি তো কোনোটার গুণফল 24 আসছে না, যোগফল সবারই 10 আসছে। দেখো অপশন টেস্টও করতে পারত, ঠিক আছে। চলো 23 নাম্বার প্রশ্ন, ইফ দ্য সাম অফ দ্য নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল ইজ 2, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2, দেন দ্য নাম্বার ইজ। তো অবভিয়াসলি দেখো এটা কারোর অপশন টেস্ট এরকম করার দরকার নেই, তুমি যে কোনো ভ্যালু বসাও, এখানে যদি তুমি 0 বসাও তাহলে 0 আসবে, 1 বসালে x এর ভ্যালু 1, 1 প্লাস 1/1, 1/1 মানে 1ই আসছে, তাহলে অ্যান্সার 1 হয়ে গেল। যদি -1 বসাতে তাহলে অ্যান্সার -2 হয়ে যেত, 2 বসালে তো অনেক চলে আসবে, 2.5 চলে আসছে, তাহলে অ্যান্সার 1। অপশন টেস্টও কিছু কিছু সময় করা যেতে পারে। বলেছে ইফ দ্য সাম অফ 4 কনজিকিউটিভ অড নাম্বার ইজ, আবার সেই একই জিনিস, এবার এখানে বলেছে অড নাম্বার মানে অযুগ্ম বা বিজোড়, বিজোড় সংখ্যা, ক্রমিক, 4টি ক্রমিক বিজোড় সংখ্যা, মানে যদি একটা গ্যাপ থাকবে না, একের গ্যাপ থাকবে, মানে যদি 7 থাকে তারপরে 9 থাকবে, তারপরে 11 থাকবে, তারপরে 13 থাকবে, এইরকম ব্যাপারটা। 4টি ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, কত আছে, 328 অড নাম্বার। দেখো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 4টা সংখ্যা 4 দিয়ে ভাগ করে দাও, যখন 4 দিয়ে ভাগ করবে তো মাঝের সংখ্যাটা কি আসছে, এখানে মাঝের সংখ্যা কিছু নেই, তাহলে মাঝের সংখ্যা হচ্ছে এই দাগটা দুটো সংখ্যার মাঝে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 32 আর 4 দুগুণে 8, তাহলে মাঝের সংখ্যাটা 82। দেখো 82 তো জোড় সংখ্যা, ওই জন্যই বসেনি, তাহলে ফাঁকা জায়গায় কি বসবে, তার আগের সংখ্যাটা কত হবে 81, তার পরের সংখ্যাটা কত হবে 83, আর 81 দুটো আগে কত হবে 79, আর 83 দুটো পরে হবে 85। তো বলেছে যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি 85, অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, তোমাদের কমপ্লিট আজকের ক্লাস, বেসিক জিনিস আইডিয়া করো, এরপরে ডিভিজিবিলিটি রুলস নিয়ে আসবো, অনেক ভালো ভালো প্রশ্ন আসবে, ঠিক আছে। নাম্বার সিস্টেম মোটামুটি, আর নাম্বার সিস্টেম যদি বেসিক্যালি হতো আর দুটো ক্লাসে নাম্বার সিস্টেম আমি শেষ করে দেবো, ঠিক আছে। আর নাম্বার সিস্টেমে অনেকগুলো পার্ট আছে যেগুলো আলাদা করে আমি চ্যাপ্টার হিসেবে বলেছি, যেরকম তোমাদের দেখাচ্ছি নাম্বার সিস্টেমের জিনিসগুলো আমি দেখাচ্ছি, কোথায় গেল, এই যে এখানে এখন দেখতে পাচ্ছ যে নাম্বার সিস্টেমের এখানে আমি কটা ক্লাস যাবো, 5টা ধরেছিলাম, তো 4টাতে শেষ হয়ে যাবে, পরে আমরা বেশি পেয়ে যাবো। এই দেখো ফ্র্যাকশন, এটা নাম্বার সিস্টেমের পার্ট, বাট এটা আলাদা করে আমি করাবো, গসাগু লসাগু আলাদা করে করাবো, স্কোয়ার রুট কিউব রুট আলাদা করে করাবো, সিম্পলিফিকেশন, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে। দেন আবার বীজগণিতের সূত্র প্রয়োগ, সূচকরণী সঙ্গে, এটা তো ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট, ব্যাংকে তো ভালো প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। আর বাকি এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় চলে আসে। তো যাই হোক, আমি ভালো করে চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, নেক্সট ক্লাস কীরকম পেতে চাইছো সেটাও জানাবে। আর এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবে, দেখো হার মানলে কিন্তু খেলা শেষ, কারণ এখন যা সমাজ ব্যবস্থা, যা চাকরি প্রার্থীদের অবস্থাটা খুব খারাপ চলছে, এখানে যদি তুমি হার মেনে নাও না, তাহলে তোমার এতদিনের যা প্রিপারেশন, এতদিনের যা প্রস্তুতি সবগুলো জিরো হয়ে যাবে, তুমি নতুন প্ল্যাটফর্মে চলে গেলে পুরোটাই জিরো হয়ে যাবে। একটু চেষ্টা করো, স্টেটে যদি না হয় সেন্ট্রালের দিকে ট্রাই করো, সেন্ট্রালে ঠিকই হবে, সেন্ট্রালে এত রকমের পরীক্ষা হচ্ছে, একটু দেখো, নেটে সার্চ করো, নিজের জন্য পরীক্ষার সেটগুলো নিজে থেকে তৈরি করো, যে নিজের জন্য আমি এই সিজনে বলছি যে আমি কোন পরীক্ষার জন্য বা কোন পরীক্ষা, কোন কাজ, কোন সরকারি চাকরির কাজটা আমার খুব পছন্দের,
ঠিক আছে, সেই জিনিসটাকে আমি টার্গেট করব আর সেটার সিলেবাসটা ভালো করে কভার করব। ওটা তোমার জন্য তোমার মতো করে তৈরি করতে হবে, এরকম না যে টিচার বা কেউ একটা আলাদা করে বললো সেটাই সবাই ফলো করছে, সেটাতে একদমই সাকসেস হবে না। যারা নিজের থেকে চায় যে এই জিনিসটা আমাকে পেতে হবে তারাই পারবে। তার জন্য একটা খুব সুন্দর শিডিউল বানিয়ে নিজে থেকে চলতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই মনে রাখবে, হার মানলে কিন্তু খেলা শেষ, চেষ্টা করলে জেতার পথ খুলে যায়। ঠিক আছে, তো এই কথা দিয়ে আজকের ক্লাসটা তোমাদের শেষ করব। চলো, ধন্যবাদ।